পুলিশের হাতে এসেছে গোয়েন্দা রিপোর্ট। সেখানে বলা হয়েছে আগামী দিনে আরো বড় ধরনের কর্মসূচি নিতে চলেছে আওয়ামী লীগ। সরকারি বিভিন্ন উপদেষ্টা এখন বলছেন সবথেকে বড় ভুল করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে। আর বৈষম্য বিরোধী নেতাদেরও বলি, যেখানে আওয়ামী লীগ পাও সেখানে মায়ের ভাই। এই লেভেলে গেলে আপনার মাথায় রাখতে হবে মায়ের কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। এমন না যে সরকার পরিবর্তন হবে। এই যে আজকে যে ঘটনা ঘটছে, সরকার তো আপনারাই মায়ের খাইছেন না, এটা মাথায় রাখতে হবে। এই দেশের অলিতে গলিতে আওয়ামী লীগ আছে। সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ভাঙচুর হয়েছে। দুপক্ষের বিক্ষোভ মিছিলের সময় দর্শক, এনসিপি নেতা কর্মীদের ব্যাপকভাবে পিটিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের সাথে পাঙ্গা নিয়ে কিছুতেই পারছেন না এনসিপি ও সমন্বয়করা। অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে আদালত চত্বরে। আদালতে উত্তপ্ত বিরাজ করছে বর্তমান সময়ে। দর্শক, সেই ভিডিওটি আমরা দেখবো, অবশ্যই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন 144 ধারা জারি করেছে। মোতায়েন করা হয়েছে বিজিবি। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে বিক্ষোভ দেখা দেয়। এলাকাবাসী জুম ছাত্র জনতা নামে বৃহস্পতিবার সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে জেলা প্রশাসক জানান খাগড়াছড়ি সদরে 144 ধারা জারি করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ এক বিবৃতিতে জানিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 7 প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে। ধর্ষণের অভিযোগে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে সয়নশীল নামে এক তরুণকে। উত্তেজনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। মারমা ছাত্রী ধর্ষণ ইস্যু ঘিরে খাগড়াছড়িতে অস্থিরতা বাড়ছে। প্রশাসন বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি চলছে। আক্তার হোসেনের নিউ ইয়র্ক যাত্রার পর থেকে যে ঘটনাগুলো ঘটছে, খুবই এক্সট্রিম লেভেল কিন্তু সামনে আসতে যাচ্ছে। আজকে যে ঘটনা ঘটেছে আমি সেটারও তীব্র নিন্দা জানাই। এমনকি ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো যে আপনারা সংযত হন। এই ওয়েতে আপনারা কখনোই আপনাদের যে হারানো জায়গা সেটা ফিরে পাবেন না। নির্দিষ্ট একটা সমর্থক শ্রেণী থাকতে পারে, কিন্তু জনগণের কাছে আপনাদের এই টাইপের অ্যাক্টিভিটিসগুলো বন্ধ করতে হবে। যে না, ছাত্রলীগ বদলাইছে অথবা আওয়ামী লীগ বদলাইছে অথবা যুবলীগ বদলাইছে। আর বৈষম্য বিরোধী নেতাদেরও বলি, যেখানে আওয়ামী লীগ পাও সেখানে মায়ের ভাই। এই লেভেলে গেলে আপনার মাথায় রাখতে হবে মায়ের কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। এমন না যে সরকার পরিবর্তন হবে। এই যে আজকে যে ঘটনা ঘটছে, সরকার তো আপনারাই মায়ের খাইছেন না, এটা মাথায় রাখতে হবে। এই দেশের অলিতে গলিতে আওয়ামী লীগ আছে, হাইডে আছে। কিন্তু আপনি যদি বেশি গুতান, তারাও ভাইসা উঠবে, পরে আপনাদের পক্ষেও কথা বলার সুযোগ থাকবে না। কথা বলছি কোন জায়গায়? রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ছাত্রলীগের আজকে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আর এতে 6 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আপনার রাত 11টার দিকে, গতকালকে রাত 11টার দিকে 18 নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সড়কে এই ঘটনাটি ঘটেছে। মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজনকে বেধড়ক পেটাচ্ছে। পরে নিশ্চিত হওয়া যায় হামলার শিকাররা সবাই বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। আহতদের অভিযোগ, এর আগেই বিভিন্ন মাধ্যমে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল। তারা দাবি করেন হামলার পেছনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। আর এই ঘটনায় দ্রুত দায়ী গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ঘটনার পর রাতভর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভোর 4:30টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা হামলাকারীদের শনাক্ত এবং দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। কেন আসলে ঘটছে? আওয়ামী লীগকে এই মুহূর্তে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন নিষিদ্ধ যে জিনিসটা, সেটাতে নজরদারি করা কষ্টকর, কারণ এটা গোপনে চলে। যেমন ধরেন এই দেশে মাদক নিষিদ্ধ, তো মাদক কি চলে না? ইয়াবা এই দেশে চলে না? বৈধ জিনিসের থেকে বেশি চলে মদ, গাঞ্জা, ইয়াবা, মাদকের জিনিসপত্র। কারা করতেছে? এই সমাজে বসবাসকারী সুশীল মুখোশধারী ভদ্রলোকেরা করতেছে। বাট ক্যারিয়ার যারা সোল্ড করে একদম খুচরা লেভেলে, টোকাই, ছেঁচড়া ফেসড়া দিয়া, কিন্তু এদেরকে গ্রেপ্তার হচ্ছে
বন্ধ কি হচ্ছে? হচ্ছে না। এখন আমরা এই কথাগুলো কেন বললাম? ছাত্রলীগের রাজনীতি বা আওয়ামী লীগের যে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, স্বাভাবিকভাবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী অ্যাক্টিভিটিস চালাইতে তারা উৎসাহ বোধ করতেছে, কারণ নিষিদ্ধ জিনিসের মধ্যে আপনার ফোকাসটা ওইভাবে করা যাচ্ছে না যে কে কোথায় কিভাবে কাজ করতেছে। আর এখন যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে নিউ ইয়র্কে যে ঘটনা ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে যে ঘটনা ঘটলো এর ঘটনার পাল্টা প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম হুমকি ধামকি, যেখানে আওয়ামী লীগ সেখানে মায়ের বা বৈষম্য বিরোধীরা যেভাবে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায়, দেখেন এগুলা কিন্তু ভাইব ক্রিয়েট করে, আর এই ভাইব থেকে সহিংসতা ছড়ায়। রেজাল্ট কি হচ্ছে আসলে? আর এই ভাইব থেকে লড়াইয়ের ঘটনা ঘটলো, হামলার ঘটনা ঘটলো। ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বলি, আওয়ামী লীগদেরকে বলি, ভাই ওই যে ভিডিওর প্রথমে বলছিলাম যে মানুষ আসলে সহিংসতা পছন্দ করে না। গত 17 বছর যে পজিটিভ বা নেগেটিভ অংশগুলো আপনারা তৈরি করছেন, যেটা পজিটিভ সেটা মানুষ পজিটিভই বলছে, সরকার কিন্তু মুখ আটকে রাখতে পারতেছে না। যেটা নেগেটিভ সেটা কিন্তু নেগেটিভই বলতেছে। আর জুম্মায় 8 দিন হয় নাই, এরা বলতেছে বলুক না, আপনি বাস্তবতার সময় হলে আপনি কথা বলবেন। কিন্তু এখন কি যে সশস্ত্র হামলা, আবার এই হামলাগুলোর পিছনে আরো অনেক বিষয় থাকে, যে পার্সোনাল কোনো একটা ঝামেলা নিয়ে ঘটনা হয়েছে, এখন কোনো কিছু হইলে ছাত্রলীগ বলে চালাই দাও, মামলা দেওয়া যায়। ধৈর্য ধরতে হবে সবাইকে, রাজনীতিতে পরিচ্ছন্নতা জরুরি। ভালো থাকবেন। সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ভাঙচুর হয়েছে। দুপক্ষের বিক্ষোভ মিছিলের সময় আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী আইনজীবীদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আজকে যে সিদ্ধান্তের দিকে আগেছে সেই সিদ্ধান্ত একটি অন্যায়, অবিচার এবং বিচারকে প্রহসনের দিকে ঠেলে দিচ্ছে বলে আমাদের কাছে প্রমাণ হয়। এবং এ ধরনের সিদ্ধান্ত থেকে আপনারা বিরত হবেন, বিরত থাকবেন, তা না হলে সুপ্রিম কোর্টের সকল আইনজীবী কঠিন হাতে দমন করার সিদ্ধান্ত নেবে। সম্প্রতি ডক্টর ইউনূসের সফর ঘিরে সারা দেশের রাজপথ উত্তাল করে তুলেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা সহ আদালতের আইনজীবীরা। তাদের বক্তব্য, ডক্টর ইউনূস প্রতি মাসে মাসে সফরে গিয়ে দেশের টাকা লুটপাট করে বিদেশি সাম্রাজ্যের পাহাড় তৈরি করছে। অতি শীঘ্রই আমরা এই অপশাসনের বিরুদ্ধে মাঠে নেমে অবৈধ উপদেষ্টা পরিষদকে রুখে দিব। তারা মনে করতেছেন আওয়ামী লীগ আজীবন ঘুমায় থাকবে। ভাই আওয়ামী লীগ ঘুমায় থাকবে না, আওয়ামী লীগ পুরো ফোর্স নিয়ে মাঠে নামো। যারা আওয়ামী লীগের লুঙ্গি তলে ছিল তারা হয়ে গেছে বীর পুরুষ। তোমার গায়ে শক্তি 150 টাকা ভাব দেখাচ্ছ 1600 টাকা, তাহলে তো হবে না। আওয়ামী লীগ মিছিল করে সেটা বিএনপির লোক বিপিনুর এরা ফিরাইতাছে, আমি তাদের ধন্যবাদ জানাই। এছাড়া দেশের আইনজীবীরা আদালত কর্মসূচি বর্জন করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ সহ আদালতের বাইরে রাজপথে বিক্ষোভ মিছিল করছে। তাদের মতে ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করে অন্তর্বর্তীকালীন সরকার নামে অবৈধ অপশাসন চালাচ্ছে। এক পর্যায়ে তারা বলেন, এই অপশক্তির ছায়া থেকে যতক্ষণ বাংলাদেশকে মুক্ত না করতে পারবো ততক্ষণ আমরা আদালত বর্জন করে রাজপথে কর্মসূচি পালন করে যাব। এটা আদালত অবমাননার শামিল এবং আদালতের প্রতি অশ্রদ্ধার শামিল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।